যে ইসলামের দৃষ্টিতে নারীর অধিকার নিয়ে একটু কথা বলবো, বুঝলাম মানে আছে নারী। আমাদের দেশে কিছু সেকুলারিজম, কিছু নষ্টা ভ্রষ্টা মহিলা, এদেরকে দেখলে আবার মহিলা মনে হয় না। আমাদের মা বোনেরা যখন রাস্তায় হাঁটে দেখলেই বোঝা যায় একটা ভদ্র পরিবারের মেয়ে, কারণ বোরকা অন্তত যদি নাও পরে অন্তত হিজাবটা দিয়ে হলেও মুখটা ঢেকে রাখার চেষ্টা করে। আদের কিছু মানুষ আছে, কিছু মহিলা আছে, এরা পুরুষের মতো না বোরকা পরে না হিজাব পরে, মাথা খোলা রাখে আর মাথার উপরে একটা মোটা সাইজের লাল রঙের একটা টিপ লাগাই দেয়। এরা বলে যে নারীবাদী, আমরা নারীদের পক্ষে কাজ করে যাচ্ছি। এরা কিন্তু এই কথাগুলি বলে। এরা অনেক বেশি অধিকার চায়। আমরা পুরুষের সম্পত্তি, পিতার সম্পত্তিতে একটা ছেলের সমান অধিকার চাই। তার বাবার সম্পত্তিতে যতটুকু অধিকার পাবে একটা মেয়েও তাই পাবে। আর দুম পাবলিক মনে করে দেখছো খারবার, এরা তো ঠিকই তো কথা বলে যাচ্ছে। আরে ইসলাম তারা মনে করে কিছু কিছু মানুষ মনে করে কথাটা তো ঠিকই, আমার বাপের সম্পত্তির মাঝে আমার ভাই যতটুকু পাবে আমিও ততটুকু পাবো। অনেক মহিলা আছে আনন্দিত হয় তাদের এই কথা শুনে, তাদের এই রসালো কথা, মুখ রুচক, তাদের কথা শুনলে মনে হয় যে এরা হচ্ছে মানবতার বন্ধু, কিন্তু আসলে এরা মানবতার বন্ধু নয়, এরা হচ্ছে মানবতার শত্রু। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কেন আপনার মেয়েটা আপনার সম্পত্তিতে আপনার ছেলের সমান অধিকার পাবে? কেন পাবে? তাহলে ইসলাম কি তাহলে মেয়েটাকে ঠকালো নাকি? ইসলাম মেয়েটাকে ঠকাই নাই, কারণ ছেলেটাকে আল্লাহ তার বাবার সম্পত্তির মাঝে শুধুমাত্র অধিকার দিয়েছেন। ছেলেটা পায় শুধুমাত্র এক জায়গা থেকে। ছেলে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পায় কয় জায়গা থেকে ভাই? মাত্র এক জায়গা থেকে। কিন্তু এই কন্যা শিশুটাকে আল্লাহ ঠকান নাই, ওকে আল্লাহ আরো 5 জায়গা থেকে ইনকাম করার 5 জায়গায় আল্লাহ অধিকার রেখে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি ঠকাইলো না মেয়েদেরকে জিতাইলো ভাই? এই ছেলেটা পাবে শুধুমাত্র তার বাবার সম্পত্তির মাঝে, আর কোথাও পাবে না। কিন্তু এই কন্যা সন্তানটারও 5 জায়গা থেকে পাবে। বাবার সম্পত্তির মাঝে অধিকার পাবে, মায়ের সম্পত্তির মাঝে পাবে। আবার যখন সে বিয়ে হয় মহারানা পাবে। আবার স্বামী যদি মৃত্যু হয় তার স্বামীর সম্পত্তির ভিতরে আরো সম্পত্তি পাবে, দুয়ানি পাবে। আছে না নাই? আছে। আবার ছেলে যদি মারা যায় ছেলের কাছেও তার অধিকার রয়ে গেছে। 5টা জায়গা থেকে তার অধিকারের ব্যবস্থা আল্লাহ করেছেন। আবার যদি বাবা মা বৃদ্ধ হয়, সংসার চালাবার যদি দায়িত্ব হয়, তাহলে মেয়েটার 1 টাকারও প্রয়োজন হয় না। এই সংসারের খরচ এই ছেলেটাকেই বহন করতে হয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আপনি ছোট্ট একটা উদাহরণ বলি। আপনার একটা ছেলে আছে আর ঘরে একটা মেয়ে আছে। ছেলেটাকে দিলেন 100 টাকা আর মেয়েটাকেও দিলেন 100 টাকা। মেয়েটাকে দিলেন 100 টাকা। দেওয়ার পরে ছেলেটাকে বললেন বাবা মাছ নিয়ে এসো, আমার জন্য পাংশবাড়ি নিয়ে এসো, তোমার মায়ের জন্য একটা জর্দার কোটা নিয়ে এসো। অনেকগুলো বাজারের কথা বলে দিলেন, আর মেয়েটাকে শুধু দিলেন 100 টাকা। যত খরচ যত বাজার করবে মেয়েটার টাকা যাবে না ছেলেটার যাবে? তাহলে ছেলেটা বেশি পায়া ঠকে গেল। আর মেয়েটাকে যদি আপনি 25 টাকাও দেন, 25 পয়সাও খরচ হবে না, 25 পয়সায় তার ইনকাম থাকবে, কারণ তাকে বাজেট দেওয়া হয়েছে কিন্তু খরচ করার কোনো খাত দেওয়া হয় নাই। আর ছেলেটাকে অধিকার একটু বেশি দেওয়া হয়েছে কিন্তু বাজেট বাড়িয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ছেলেটা বেশি পায়া কম পাইলো আর মেয়েটা অল্প পায়া জিতে গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি মেয়েটাকে ঠকাইলেন না জিতাইলেন ভাই? জিতাইয়া দিলেন। মেয়েটাকে ঠকাইছেন। কিন্তু এখন এই নারীবাদীরা বলছে না, তোমাদেরকে ঠকেছে, চাপ সৃষ্টি করো, বাবার সম্পত্তি থেকে তোমাদের অধিকার আদায় করো। আর ধুম পাবলিক কিছু মহিলা বলে হ্যাঁ কথা তো ঠিকই আছে, এখন বাবার বাড়ি বাইরের গলায় চুরি ছাড়াইয়া সম্পত্তি আনার একটা ব্যবস্থা হয়ে গেল। আসলে কি এটা ব্যবস্থা করছে না একটা গৃহযুদ্ধ সৃষ্টি করার ব্যবস্থা করেছে? বলেন আলহামদুলিল্লাহ। এটা কি ভাই অধিকার বাড়ালো না ভাই এবং বোনের ভিতরে দ্বন্দ্ব ঝগড়া মারামারি বাড়াইয়া দিল? সুতরাং ওরা যদি ওরা বুঝতো ইসলাম তাদেরকে কি অধিকার দিয়েছে, তাহলে তারা বলতো এই নাস্তিক মহিলাদের অধিকার আমরা চাই না, এই লম্পট মহিলাদের অধিকার আমরা চাই না, এই রাস্তাঘাটে চলা বেপরদায় চলাফেরা বেহায়া নারীদের কথা আমরা শুনতে চাই না, এই অধিকার চাই না যারা নষ্ট মহিলারা আমাদেরকে দিতে চায়, বরং আমরা সেই অধিকার চাই যে অধিকার আমাদেরকে ইসলাম দিয়েছে, সেই অধিকার আমি জনগণের কাছে ফিরে চাই। বলেন সুবহানাল্লাহ। মেয়েরা যদি বুঝতো তাহলে তারা আপত্তি জানাতো। এই সেকুলারিজম, এই কমিউনিস্টের এই বেপরদা বেহায়া নারীরা যা বলে আমরা সেটা চাই না, আমরা সেটা চাই ইসলাম আমাদেরকে যা দিয়েছে সেটা আমরা ফেরত চাই। বলেন সুবহানাল্লাহ। ইসলাম যেটা দিয়েছে এটাই তো মেয়েদের নাই। ইসলাম যতটুকু দিয়েছে এতটুকু আছে ভাই? এতটুকুই তো নাই।
যারা ইসলামে যেটা দিয়েছে, কন্যা পক্ষকে ইসলাম যা দিয়েছে এটাই তো দেয় না, এটাই তো সমাজ থেকে আদায় করা যায় না। তাহলে সমান অধিকার আদায় করবে কোথা থেকে তোমরা? কারণ তাহলে বোঝা যায় তাদের বুদ্ধির দারুণভাবে অভাব আছে। এই অধিকারের কথা বলে আমাদেরকে পারস্পরিক কলহ, বিবাদ, ঝগড়াঝাটি এবং ভাই বোনদের মাঝে যে একটা মধুর সম্পর্ক আছে এটাকে তারা বিচ্ছিন্ন করে দিয়ে আমাদের মুসলমানদেরকে দিয়ে একটা সাম্প্রদায়িক কলহ সৃষ্টি করতে চায়। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে আমরা এটা চাই না, আমরা সেটা চাই। আমাদের মা বোনদের জন্য সেই অধিকার চাই যে অধিকার ইসলাম দিয়েছে, আমরা সেই অধিকার চাই, এর ব্যতিক্রম কিচ্ছু আমরা চাই না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কন্যা সন্তান হত্যা করাটা, জাহিলি যুগে নারী সন্তানের, কন্যা সন্তানের কোনো সম্মান ছিল না। আপনারা জানেন জাহিলি যুগে ইসলাম আসার আগে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। আপনারা শুনেছেন? যখনই কারো কোনো একটা কন্যা সন্তান হয়েছে তখন এই মেয়েটাকে জীবন্ত কবর দিত। আর মানুষ মনে করতো যেহেতু আমার একটা কন্যা হয়েছে, আমার কপালটা নষ্ট হয়ে গেছে, কারণ এই মেয়েটাকে বিয়ে দিলে টাকা লাগবে, অন্যের বাড়িতে যে ঘর ঝাড়ু দিবে, তারপরে এইরকম করে আরো অনেক কিছু মন্দ মনে করতো। ছেলে সন্তান হইলে অনেক আনন্দিত হতো, আর মেয়ে সন্তান হইলে মুখটা কালো হয়ে যেত। এই স্বভাবটা কি মুসলমানের না কাফেরের ভাই? এই স্বভাবটা কাদের? এখনো পর্যন্ত কিছু মানুষ আছে, কন্যা সন্তান হইলে খুশি হয় না। আর ছেলে সন্তান হইলে আজান, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে আসো, মুয়াজ্জিন সাহেবকে নিয়ে আসো, জোরে করে আজান দাও। এই আজান কার বাড়িতে হচ্ছে রে? এখন তো জোহরের নামাজের হয় না, এতে আজান কোথায় শোনা যায়? আজ বুঝো নাই অমুকের একটা ছেলে হয়েছে, আজান দিয়া সবাইরে শোনাইতে হবে, কারণ একটা ছেলে হয়েছে, এটা তো বিশাল। সবার বাড়ি বাড়ি মিষ্টি যাচ্ছে, কার মিষ্টি রে? অমুকের ছেলে হয়েছে। আর যদি কোনো মেয়ে হয়, আজানেরও কোনো ব্যবস্থা নাই, মিষ্টিও নাই। মানুষ প্রতিবেশী বন্ধুরা জিজ্ঞাসা করে, অনেক দিন আগে তো শুনেছিলাম তোমার স্ত্রীর নাকি বাচ্চা হবে, কিন্তু এখন তো 10 মাস 10 দিনে বাচ্চা হয়, 14 মাস পারিতে গেল, 20 মাস হয়ে গেল, অনেক দিন হলো, তোমার কি কোনো ছেলে পেলে হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, তো একটা মেয়ে হয়েছে। বললো না, বারে কি বলবে, বলার তো ভাষাই নাই। তাহলে বোঝা গেল যে কন্যা সন্তান হওয়াতে তার কোনো খুশি নাই। তাহলে কি মুসলমানের মতো আচরণ করছে? না এই কাফেররা যা করছে তাই করছে। তাহলে আজান কি শুধুমাত্র ছেলের না মেয়েদেরও আছে? এখন দেখেন মেয়ে হয়ে জন্ম নেওয়াতে তার কপালটা কত খারাপ, তার বাপে মিষ্টি গেলাই দূরের কথা, আজানটা পর্যন্ত দেয় নাই। অথচ ইসলাম কি বলেছে? ছেলে হোক আর মেয়ে হোক, কিচ্ছু আসে যায় না। তুমি আজান, সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই তুমি তার ডান কাতে আজান দেবে এবং বাম কানে তুমি একামত শোনায় দিবে। সুবহানাল্লাহ। কিন্তু মেয়ে হইলেও দিতে হবে, আবার ছেলে হলেও দিতে হবে। কন্যা সন্তানকে হত্যা করত। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে সূরা তাকবীর নামে একটা সূরা আছে, ওই সূরার 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যারা এই কাজটা করেছে, কন্যা সন্তানকে যারা জীবন্ত কবর দিয়েছে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে ছেড়ে দেব না, আমি তাকে আইনের খাট গড়ায় তাকে আমি উপস্থিত করব, এই মেয়েটাকেও জীবিত করব। আল্লাহ এখানে বলেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ মেয়েটাকে বলবেন, মেয়ে, তোমার বাবা তোমার জন্মের পরে তোমাকে জিন্দা দাফন করেছিল, এখন তুমি বলো, আমার কাছে তুমি বলো, কি অপরাধ তোমার ছিল, কি অপরাধে তোমার বাবা শিশু অবস্থায় তোমাকে হত্যা করে ফেলেছিল? সন্তান কি বলবে যে আমার কোনো অপরাধ ছিল? এই কথা কি প্রমাণিত হবে? আল্লাহ, আমার কোনো অপরাধ ছিল না, আমার অপরাধ ছিল একটাই, আল্লাহ আপনি আমাকে ছেলে বানান নাই, আমাকে মেয়ে হিসেবে সৃষ্টি করেছিলেন, এটাই ছিল আমার অপরাধ। আমার মেয়ে হয়ে জন্ম নেওয়াতে আমার বাবা এটা বরদাস্ত করতে পারে নাই, আমার বাবা খুশি হয় নাই, আমি মেয়ে হয়ে কেন জন্ম নিলাম, এই অপরাধে আমার বাবা আমাকে জিন্দা দাফন করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, দেখো এই নাফরমানকে, যে আমার কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে এই শিশু বাচ্চাটাকে যে হত্যা করেছিল, তাকে ডেকে আনো, আল্লাহর কাছে হাজির করা হবে এবং বেঈমান কাফেরটাকে, বদমাইশটাকে তখন জাহান্নামে পাঠানো হবে। বলেন নাউজুবিল্লাহ। এই কন্যা সন্তানের অধিকার কে দিয়েছে ভাই? আল্লাহ ইসলাম দিয়েছে, কন্যা সন্তান হত্যা করা যাবে না, আর যদি হত্যা করো তোমাকে জাহান্নামে যেতে হবে। ইসলাম নারীদেরকে, যখন নারীদের কোনো অধিকার ছিল না, ইসলাম তখন নারীর অধিকার দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কন্যা হিসেবে নারীর সম্মান কে দিল? এরপরে বিশ্বনবী বলেছেন, যদি কোনো ঘরের ভিতরে একটা কন্যা সন্তান জন্ম নেয়, তখন একটা রহমতের ফেরেশতা আসে, এসে কন্যা সন্তানটার মাথার উপরে হাত বুলায় আর বলে, একটা দুর্বল দেহ থেকে আর একটা দুর্বল দেহ বেরিয়ে এসেছে, এই ঘরের ভিতরে এই কন্যা সন্তানটার সাথে যে ভালো ব্যবহার করবে, মহান আল্লাহ তার সাথে উত্তম ব্যবহার করবেন। বলেন সুবহানাল্লাহ। আবার নবী বলেছেন,
আল্লাহর নবী বলেছেন, যখন যদি কারো কন্যা, 3টা মেয়ে সন্তান, কন্যা সন্তান থাকে, আর যদি তাকে ধর্মীয় শিক্ষা দেয় আর উপযুক্ত লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে যদি কোনো উপযুক্ত পাত্রের কাছে ছেলেটাকে মেয়েটাকে যদি বিয়ে দেয়, বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন এই শিশু কন্যার বাবা এবং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ একই জান্নাতে পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। একই জান্নাতে পাশাপাশি থাকবো। একজন সাহাবী এসে বললেন, আল্লাহর রাসূল, আমি তো 3টা কন্যা নাই, আমার মাত্র একটা মেয়ে, একটা কন্যা, আমি কি জান্নাতে যেতে পারবো না? বিশ্বনবী বললেন, তোমার জন্য একটা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আরেকজন এসে বলছে, আল্লাহর রাসূল, আমার তো 2টা মেয়ে। বিশ্বনবী বলেছেন, তাকে যদি তুমি দিন শিক্ষা দাও আর ভালো কোনো ছেলের কাছে যদি বিয়ে দাও, কিয়ামতের দিন মহান আল্লাহ তোমাকে 2টি জান্নাতের মালিক বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনাদের কি কোনো জানা আছে যে কেউ এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, আমার তো একটা ছেলে, আমার একটা ছেলে, আর আল্লাহর রাসূল খুশি হয়ে বললেন, যাও তোমার একটা জান্নাত, এই কথা বলেছেন? বলেন নাই। একজন এসে বলল, আল্লাহর রাসূল, আমার তো 2টা ছেলে, আমার 2টি সন্তানের পিতা, আমি 2টি ছেলের পিতা, কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন, যাও তোমার 2টা জান্নাত? এই কথা বলেছেন? এই কথা বলেন নাই। এই কথা কার কথা বলেছেন ভাই? কন্যা সন্তানের পিতার ব্যাপারে বলেছেন, কিন্তু ছেলে সন্তানের ব্যাপারে এই কথা নবীজি বলেন নাই। তাহলে ইসলাম কি ছেলেদের তুলনায় মেয়েদের অধিকার কমালো না বাড়িয়ে দিল? কি বলেন আপনারা, কমালো না বাড়িয়ে দিল? বাড়িয়ে দিল। আর এই ভণ্ড মহিলারা, ইসলাম সম্পর্কে অজ্ঞ এই নাস্তিক মহিলারা বলে যে ইসলাম নারীকে ঠকিয়েছে, নিজের অধিকার নিজে আদায় করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমরা তাদেরকে জুতা পিটা করি, জুতা, কারণ ইসলাম সম্পর্কে যার ধারণা নেই তারা কোনোদিন মানুষ হতে পারে না, এরা পশুর চাইতে নিকৃষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা এই মহিলাদের পক্ষে নাই, এরা পুরুষের মতো কি জানি বলে পুরুষের মতো মহিলা, হিজরা, এই হিজরাদের কথা আমরা শুনতে চাই না, আমরা ইসলামের কথা শুনতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে পর্দায় রাখার, এরা আমাদের মা বোনদেরকে লোভ দেখায়া আমাদের এই ঘরের ভিতরে থাকা মা বোনদেরকে এরা ঘর থেকে বের করতে চায়, ঠিক কিনা? আমরা আমাদের মা বোনদেরকে বেপরদায় রাস্তায় ছেড়ে দিতে পারি না। আল্লাহ পাক আমাদের এবং আমাদের মা বোনদেরকে যেন ইজ্জত নিয়ে, সম্মান নিয়ে আমরা সমাজে বেঁচে থাকতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।